যাইতে দেখো রে একটা নতুন মুখ দেখাচ্ছে, একটা নতুন মুখ। ও জিজু কার কাছে যাইতে দেখো ওকে। কাকে? ওরে বাবা রে বাবা, তুমি হাই করতেছো না করতেছো কোনটা? আমি কই দি আমি হাই না বাই কোনটা? তুমি হাই করলো না বাই বললাম, বুঝলাম না। হ্যাঁ অবশ্যই করবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। অ্যাকচুয়ালি না, জিজু ক্যামেরার সামনে বেশি একটা আসতে চায় না, তো সেজন্যই আমি বারবার জিজুর মুখের দিকে ক্যামেরাটা ঘোরাচ্ছি। তো সেজন্য জিজু আমাকে বারবার বলছে আমার দিকে ক্যামেরাটা বেশি ঘোরাস না। দিদি জিজু ওরা একটু আগে আলিপুরদুয়ার থেকে এসেছে। তো জিজু এখন বসে চা খাচ্ছে, আমাদের চা খাওয়া অলরেডি হয়ে গেছে। তো এখানে বসে আমরা এখন আড্ডা মারছি, দেখতেই পাচ্ছ ছোটো মোটো একটা আসর কিন্তু বসে গেছে। তো গুড ইভিনিং বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি, আর সবাই একসাথে আছি, তো বেশ মজাতে দিনগুলো কাটছে। কিরে তুহিন, সূর্য পশ্চিমে উঠছে নাকি আজকে? তোর কোলে উঠে একদম শান্তশিষ্টভাবে ঘুমিয়ে পড়লো, ব্যাপারটা বুঝলাম না তো এবার। 36 আর কি দিন না 36 কাকড়া, 36 কাকড়া। কখন? দুপুরে? আজকে এবিসিডি বেশি হয় নাই না, মানে দিনগুলো যে কি করে কেটে যাচ্ছে কিছুই বুঝতে পারছি না। তো দেখো রাতে খাওয়া দাওয়া সেরে নিয়েছি, এখন এই ঘরে চলে আসলাম ঘুমাবো বলে। তো নিচে ঢালা বিছানা করা হচ্ছে সবাই একসাথে থাকবো বলে, আর বোন ওখানে বসে গেছে ল্যাপটপ নিয়ে ওর কাজ করার জন্য। আর এখানে ঠিক করেছি থাকবো আমি, দিদি, মাসি আর বোনের ছেলে থাকবে, সাথে আমার ছেলে থাকবে। তো দেখো সকালে ঘুম থেকে উঠে দেখি বিছানায় কেউ নেই, আমি একা শুয়েছিলাম। কারণ দিদি মাসি ওরা সকালে অনেকক্ষণ আগে উঠে গেছিল, তো বোনও লেট করে উঠে, তো আমি আজকে বেশি লেট করে উঠেছি। কি খাবে ও? কলা দিয়ে মুড়ি দিয়ে? তোয়া আয়, তোয়া আমাকে দাও। ও আমাকে তো দিয়ে দিল আগে, এই যে মা আমাকে আগে কলা দিয়েছে। এদিকে তাকা, এই দেখ, ও আমার দিকে আর তাকাবে না। থ্যাংক ইউ, ও ভালো করে বলো থ্যাংক ইউটা। এদিকে বলো, আমাকে বলো থ্যাংক ইউটা। আমি দিলাম তো কলাটা, আমি দিলাম না, কে দিল? এখন আর কথা বলবে না, এস কাশি। আজকে সকালে ব্রেকফাস্ট, স্পেশাল ব্রেকফাস্ট আজকে সকালে, চিড়ে মুড়ি, কলা, মিষ্টি দই, আর কি আরও দাও, মানে না বইলে চট করে থালার মধ্যে দিয়ে দেয়। আমার কলা লাগতোই না, আমার কলা লাগতোই না। ঠিক আছে, আর মা মাসি দু বোন আগে খেয়ে নিয়েছে আমাদেরকে রেখে। প্রচন্ড খিদে পেয়েছে নাকি? প্রচন্ড খিদে লেগেছে। একটা একটা 1 পিস। তো ফাইনালি দেখো চিড়ে মুড়ি, কলা, মিষ্টি দই, আর হচ্ছে খেজুরের গুড়ের রসগোল্লা। কি আর দিবা না আমাকে, কিন্তু আর দিবা না, বেশি মিষ্টি খাওয়া যায় না। আমি আর যাবো না। কোনটা? মিষ্টি দই? মিষ্টি দই দিজু তো জানোসই, যে দোকানে বসাবো না, জীবনে যাবো না, একটু কয়ে গেল এই দোকানে আর যাবো না। কেন? বুড়া দইটা বেশি টেস্ট না বললো তো, সেরম বলে স্বাদ নাই, বিস্কুটের গুঁড়া মিশানো থাকে এগুলোতে, মেরি বিস্কুটের গুঁড়া। দিব বাবা, ওই তুয়াকে দিব বদি। দইটা সেরকম ভালো না, দই এইভাবে কাটতে হয় না, এইভাবে কাটতে, এইভাবে এসে করে চামচ। দিদি বাকি আছে খাবার, দিদি না খেয়ে চলে গেছে। দিদি আর জিজু গেছে বাজারে, ওদের কি কাজ আছে, কাজের জন্য গেছে। এর আগের দিন দিদি বারবার বলছিল দই খেতে ইচ্ছে করছে, তো ভেবেছিলাম ভাগ্নিকে আর মামাতো বোনকে নিয়ে গিয়ে বাজার থেকে দই নিয়ে আসব, কিন্তু আর যাওয়াই হলো না। আর গতকাল তো দিদি সকালে উঠেই চলে গেছিলো আলিপুরদুয়ার শ্বশুরবাড়ি, তারপর মামাতো বোন দুজনও চলে গেল, তারপর আমি আর বাজারে যাইনি। তো গতকাল সন্ধেবেলা বোনকে বারবার বলছিলাম বাজারে গিয়ে একটু দই নিয়ে আয়, তো জিজুকে সাথে করে নিয়ে গিয়ে দই মিষ্টি এইসব নিয়ে এসছে। আর দেখো সকালে ব্রেকফাস্ট সেরে এসে মাসির
পানের ডিব্বাটা দেখে লোভ সামলাতে পারলাম না, তো এসে একটু পান খেয়ে নিলাম চট করে। তো এখন মাও এসে গেল দেখো আমাকে দেখে, তো মাও একটু পান খেয়ে নিয়েছে। তো এখন যাব রান্নাঘরে, দেখবো গিয়ে কী কী রান্না হচ্ছে। তো একটু তো দেখেই এসেছি কী রান্না হচ্ছে, আর এখন চলো তোমাদেরকেও দেখাবো। তো চলো রান্নাঘরে যাই, ওখানে কি হচ্ছে দেখি আজকে রান্না বান্না। নয়নিকা স্কুলে যাস নাই? স্কুল বন্ধ আজকে? মাসে আমি না বলছিলাম কাঁঠাল কাটা শিখবো? কি 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 হাতে? আমি খাবো না, এটা কোত্থেকে আনলো বাতাসা? ঠাকুর ঘরের চোর, মার ঠাকুরকে প্রসাদ দেওয়ার জন্য বাতাসা নকুলদানা রেখেছে ঘরে, এনে এনে খাচ্ছে। বাস এই দেখো, ওটা চাবি, হ্যাঁ তালা দিয়ে রাখো, ওটা চাবি। গতকাল বলেছিলাম আমি কাঁঠাল কাটা শিখবো, কাঁঠাল কাটতে পারি না, মানে এখনো কাঁঠাল কাটিনি আমি নিজে। শেখা মানে কাটা, তাই না? কাটলেই তো শেখা হয়, তাই না? তো অর্ধেকটা আমি কাটি, অর্ধেকটা আমি কাটি। মাসি বসে গেছে সবজি কাটার জন্যে। আজকে হবে এঁচড়ের তরকারি, নিরামিষ, তাও আবার নিরামিষ। এঁচড়ের তরকারি আর কি সজনা চচ্চড়ি, পনিরের তরকারি, ডাল। হ্যাঁ, কোথায় রাখবি? আপাতত এখানেই রাখ, বাইরে নিস না, বাইরে নিস না। ঠিক আছে, প্লাস্টিকের ভিতরে ঢুকায় রাখলে ভালো হবে। তোমরা শুনলে হয়তো হাসবে, কিন্তু এটাই সত্যি। আমি এখন পর্যন্ত কাঁঠাল কেটে রান্না করিনি। তো বিয়ের পর তো শাশুড়ি মাই কেটে দিত, আর এখন 2-3 বছর যাবৎ যখন বাপের বাড়ি যাই মা কেটে দেয়, সেটা এনে ফ্রিজে রেখে দিয়ে তারপর রান্না করি। তো সেজন্যই মাসিকে বারবার বলছিলাম আজকে আমাকে কাঁঠাল কাটাটা শিখিয়ে দাও। শিখিয়ে দাও বলতে বলছিলাম যে আমি কাটি, তুমি সামনে বসে থাকো। তো সেটা উঠে সকাল সকাল পারো কাটা চলে গেছিলো, একাই গেছে। আমরা ঘুম থেকে ওঠার আগেই জিজু ঘুম থেকে উঠে পারো কাটা চলে গেছে গ্রামের বাড়িতে। তো ওখানে গিয়েছিল এঁচড় আনার জন্য, তো ওখানেও পাইনি। পরে দাদার সাথে বাজারে গিয়ে বাজার থেকে নিয়ে আসলো, দাদা আর জিজু বাজারে গেছিলো, তো বাজার থেকে কাঁঠাল নিয়ে আসছে। আজ যেহেতু নিরামিষ খাওয়া হবে, সেজন্য কাঁঠাল দিয়ে পনির রান্না করবে, আর পনিরের আলাদা একটা তরকারিও রান্না হবে। বৌদি রান্না অলরেডি চাপিয়ে দিয়েছে। তো পনিরটা ফ্রিজ থেকে এনে আমি এখন সুন্দর পিস করে কেটে দিচ্ছি। চাকুটা একটু বেশি ছোট হয়ে গেছে, যার জন্য না কাটতেও অসুবিধা হচ্ছে। আর এখানে দেখো মাসি কী সুন্দর করে কাঁঠালটা কেটে নিল। তো মাসিকে সেটাই বললাম, আমি কতবার বললাম আমাকে কাটতে দাও, দিলে না। আর এদিকে দেখো সজনা চচ্চড়ি হওয়ার পথে। দেখ তোয়া কি করে, তোয়া এমন করে না, ভালো করে হাঁটা, হেঁটে আসো। কি হচ্ছে? দে আমাকে দে। তোয়া কে মাখলো পেয়ারা? তুই ঝাল ঝাল খাবি? হ্যাঁ দিব, আমি এখনই দিব। তোয়া পেয়ারা খাবে না? দিদির বাড়ির গাছের পেয়ারা, বিজনি থেকে নিয়ে আসছে, সেই টেস্ট, সেই টেস্ট, আহা কি টেস্ট। একটা ভাইরাল ভিডিও বেরোচ্ছিল না, আহা কি স্বাদ, এত স্বাদ কেন, এত স্বাদ কেন? দরজা একটা ভাইরাল ভিডিও বের হয়েছিল না, আহা এত স্বাদ কেন, এত স্বাদ কেন, এত স্বাদ কেন, কি বলে? দিদির বাড়িতে মোটামুটি সবজি গাছ মোটামুটি ভালোই আসে। তো ফল গাছের মধ্যে পেয়ারা গাছটাই আছে, ফুল গাছও ভালোই লাগিয়েছে, ফুল বাগানও করেছে ভালোই। সবজি বাগান, মোট কথা সবজি বাগান, ফুল বাগান, ফল বাগান। ফল বাগানের মধ্যে স্ট্রবেরিটা আর পেয়ারাটাই বেশি ভালো হয়, আর অন্য কোনো ফল নেই। এ দুটো খাবি? কি করে? দরজা খুলে, দাদা নালিশ দিতে আসছে আমাকে। কি করে দাদা, কি করে, কোথায় কি করে?
দরজা খুলে, ও বাইরের দরজা খুলে। কিরে তুহিন, এই যে পেয়ারা খাবি? কোথায়? নেই তো। আসো আসো, দাঁড়াও, নেই, এখানে নেই। ম্যাঙ্গো তুমি খাও। আমি একটু খাই না না একটা আমাকে সাধলো না কি বাবা, আমাকে তো একবারও বললা না। বোন আমাকে আইসক্রিম খাইয়ে দিচ্ছে দেখে দেখো ছেলে চট করে এনে আইসক্রিমের চামচটা আমার মুখে লাগিয়ে দিল, মানে ও আমাকে খাইয়ে দিল। সবাইকে দেখাচ্ছে ও আমাকে কতটা ভালোবাসে। দেখো আইসক্রিমের চামচে কিন্তু আইসক্রিম উঠছে না, শুধু একটু ভরিয়ে ভরিয়ে আমাকে চাটাচ্ছে। এ হচ্ছে আমার ছেলের আদর, মানে ও পিছু থাকবে না, মানে মানি আমাকে আদর করছে দেখে ও আমাকে আদর করবে। তো বোন আর জিজু গিয়েছিল বাজারে, তো সেখান থেকে আইসক্রিম এনেছিল বাচ্চাদের জন্য। তো সবাই খাচ্ছে এখানে, দেখো বাচ্চারা আনন্দ সহকারে। আর আমার ছেলে দেখো আমার গলায় ধরে আমাকে আইসক্রিম একটু একটু করে মুখে লাগিয়ে দিচ্ছে, মানে বেশি দেবে না দেখে আমাকে আদরটা করছে, কিন্তু বুঝতে পারলে। আর এদিকে দেখো বোন খাচ্ছিল সাথে করে সবার মুখে এক চামচ এক চামচ করে খাইয়ে দিচ্ছে। তো এই দেখো এই আনন্দের মুহূর্তগুলো কিভাবে যে কেটে যাচ্ছে বুঝতে পারছি না, মনে হচ্ছে যে দিনগুলো তাড়াতাড়ি চলে যাচ্ছে। তো সবাই যখন একসাথে থাকা হয় তখন মনে হয় দিনগুলো যেন তাড়াতাড়ি চলে যায়, আর যখন একা যার যার সংসারে থাকে তখন মনে হয় দিনগুলো যেতে চায় না, তাই না বলো? তো আগামীকাল আবার দিদিভাইয়েরা চলে যাবে, তো সেটা ভেবেও খারাপ লাগছে, বাড়িটা একদম ফাঁকা হয়ে যাবে আবার। তোমরা চা খাও? এই যে চা বনা চা খাবে না তো, 2 কাপ খা। তোমার কিনে নাই মেয়ের আমি বোন খাবো না তো, আমারটা বানাই নাই বলি। এনে ভাগ্নি, ছোট বোন আর আমরা তিনজনে মিলে বাজারের দিকে রওনা দিয়ে দিয়েছি দেখো। আর বাজারে যাওয়ার পথে আমাদের বাড়ির পাশে যে শিব মন্দিরটা আছে, এখানে একটা অনুষ্ঠান হচ্ছে। এমনিতে প্রত্যেক বছরই হয় জানুয়ারি ফেব্রুয়ারি মাসের দিকে, কিন্তু এবার একটু লেটেই হচ্ছে। আর য 2020 থেকে 2021 এই 2-3 বছর হয়নি। আর কেন হয়নি সেটা তোমরা বুঝতেই পারছো, কেমন খারাপ পরিস্থিতি ছিল তখন। তো এবার দেখে ভালোই লাগলো খুব, মানে বাচ্চাদের মানে ডান্সও একটু দেখলাম দাঁড়িয়ে থেকে। তো বেশিক্ষণ দাঁড়াতে পারিনি, কারণ বাজারে যেতে হবে তাড়াতাড়ি করে, আবার বাড়ির দিকে ফিরতেও হবে, বাচ্চাদের রেখে গেছি। তো আমার বোনের ছেলে তো একটু বোঝে, একটু ঠান্ডা প্রকৃতির, কিন্তু আমার ছেলেতে যে দুরন্ত তোমরা জানোই। তো দেখো এখানে ব্যাগ নিব বলে একটু বোনকে বললাম তুই দেখ কোনটা নেব, তো কালারও চুজ করতে পারছিলাম না যে কোনটা মানে নিলে ভালো হবে। তো সেটা বোন চুজ করে দিল। আর এদিকে দেখো লিপস্টিক বের করলাম, তো ভাগ্নিকে কত বললাম যে তুমি কি নিবে বলো, ও আগেই সারেন্ডার করে দিয়েছে, বলছে নিব না, আমার বাড়িতে সব কিছু আছে, আর মানে কোনো কিছু আর বাদ নেই, যে সব কিছু ডবল ডবল আছে। তো নিলই না কোনো রকম কোনো কিছু। তো এদিকে দেখো বাড়ির বৌদির জন্য কিছু জিনিস নেওয়া হলো, আমার জন্য, আর এরপরে মার জন্য কিছু নিতে হবে। তো দেখো এখানে টিপের পাতা দেখছি, তো এখানে বৌদি আর মার জন্য টিপ চুজ করা হচ্ছে, ওরা একটু বড় টিপ পরে, আর আমি তো ছোট টিপ পরি, যেহেতু আমার মুখে মানায় না সেজন্য আমাকে ছোট টিপই পরতে হয়। ইচ্ছে করলে বড় টিপ পরি না। তো অনেকে আছে দেখা যায় কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে অনেক বড় বড় টিপ পরে, কালারিং টিপ, আমার না খুব ভালো লাগে দেখতে, কিন্তু না নিজের ক্ষেত্রে কিছুই ভালো লাগে না। নিজেকে মনে হয় মেকআপ করলেও যেন আমাকে ভালো লাগে না, এরকম বড় টিপ পরে সুন্দর বউ মানুষের মতো করে সাজলেও যেন আমাকে ভালো লাগে না। সেজন্য না ছোট ছোট টিপ পরেই থাকি, যেটা আমাকে মানায়। অ্যাকচুয়ালি না সবাই বলে আমার মুখটা ছোট, তো সেই জন্য ছোট জিনিসই মানায়, যেমন বড় কানের পরতে পারি না, বড় ঝুমকা কিংবা বড় দোল, কানের দোল, এগুলো না একদমই পরতে পারি না, আমার মুখে যেন মানায়ই না। তো বোনও বলে তোর মুখে সব ছোট ছোটই মানায়, দেখেছো তো এখনও কিন্তু ছোট কানেরই পরে আছি। তো আমার দেখতে পাবে সবই ছোট ছোট কানের, বড় কোনো রকমের কানে নেই। আর এখানে দেখো ব্যাগ চুজ করতে হয়রান হয়ে গেছি, এই ব্যাগ চুজ করতে অনেকটা টাইম লেগেছে আমাদের। মার জন্য ব্যাগ কেনা হচ্ছিল, তো সেটাই অনেকটা টাইম লেগে গেছে। তো যাবার পথে এখন বললাম ভাগ্নিকে কিছু খেয়ে নাও, কিছু তো কিনলে না, তো এখন একটা কিছু খেয়ে নাও। তো ওরা দুজন দেখো মাসি ভাগ্নি সোজা চলে গেল ফুচকার দোকানে, ফুচকা খাবে বলে।
আর ফুচকা খেতে গিয়ে ভাগ্নির যা লেগেছে মানে বলবো কি করে বলবো, দেখো বেচারি একদম মানে দম নিতে পারছিল না। তো আমি পিঠে গিয়ে ধুমধাম কয়েকটা দিলাম যাতে করে শ্বাসটা নিতে পারে ভালো করে। তো দেখো ফুচকা খাওয়া হয়ে গেছে প্রায়, আমি খেয়ে নিয়েছিলাম কিন্তু পরে মনে পড়েছে আজকে না নিরামিষ খাওয়া, তো সবাই মানে এক দুটো পিস মুখে দেওয়ার পরে সবাই মনে পড়েছে আর কি। তো যাই হোক আজকে ভুল হয়ে গেছে, ভুল করে আজকে আমিষটা খেয়ে নেওয়া হয়েছে বাজারে গিয়ে। তো সেটাই আমরা বলছি আর হাসছি এটা কি হলো আজকে। তো দেখো এখানে চাটের দোকানে আসা হয়ে মানে এখন যাওয়া হবে। তো চাটের দোকানে কিছু খেয়ে নিয়ে দেখো এখন চলে গেছি পার্লারে। বোন আমার ভুরু প্লাক করবে আর বলছিল চুল কাটবে, তো চুল কাটেনি ভুরু প্লাক করেছে। ওখানেও বেশি সময়ও পায় না, আর ওর ওখানে একটু দূরে পার্লারগুলো, সেজন্য যেতেও পারে না সব সময়। তো বললো এখানে যে মানে যখন এসেছি তখন করেই নিই। তো এই বৌদির কাছে আমিও যখন এখানে বাবার বাড়িতে আসি, তো এই বৌদির কাছে মানে এই বৌদির কাছে আসি, উনি না ভুরুটা খুব সুন্দর প্লাক করে। তো দেখো বাড়িতে এসে চলছে ফটোশ্যুট অনেক রকমভাবে সবার সাথে ফটোশ্যুট করা হলো আজকে। আরে কোন দিকে নিবি, কোন দিকে নিবি? এদিকে ফটো তুলবি? ঠিকই তো আছে, এদিকে থাকো না, এইদিকে থাকো, এদিকে থাকো। সবার ফটোশ্যুট চলছে এখন। প্রথমে বোনেদের হলো, তারপর মা বোনেদের হলো, মানে মা মাসি আমরা তিনজন মিলে বৌদির সাথে, আর এখন বাবা আর মার একটা ফটো তোলা হবে। আয় বুবু, ও মানি তুলবে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, হ্যাঁ তুই তোল। চাঁদ ভালো করে এই সেটা ব্রাইটনেসটা দেখিস, ব্রাইটনেস, হ্যাঁ সুন্দর করে ফটো তোল। সুন্দর হয়েছে বাবা, না হাসলে জোর করার তো কিছু নাই রে। কি এখন বাঁধাকপির ঘ্যাট? বাঁধাকপি ভাজা না ঘন্ট? অ্যাকোয়াগার্ডে তো আরো ঝামেলা বেশি। তোল ফটো তোল, আমি তো ভিডিও বানাচ্ছি। যা ফটো তোল যা। বসায় নিয়ে ওখানে বসায় নিয়ে মোড়টা নিয়ে ফটো তোলানো, তাহলে তো হয়। আবার চা কার জন্য? দিদির জন্য? না হলেও চলবে, যদি বেশি থাকে তাহলে দিও, না হলে না হবে আর কি। মা রুটি বানাচ্ছে, মানে মাত্র আটা গুলা হচ্ছে। আর আজকে মাসি কি হয়েছিল? মাসি আজকে কি হয়েছিল? হ্যাঁ তাহলে কি ছাড়ার জন্য তো ভিডিও করা? বলো, ভিডিও তো ছাড়ার জন্যই করবো বলো তো, তাহলে কি মোবাইলে স্টকে রাখার জন্য ভিডিও বানাবো? এই যে না বলে করছি, এই যে না বলে তোমাকে ভিডিও করছি। জিজো ক্যামেরার সামনে আসতেই চায় না, আমাকে বলছে না বলে আমার মুখ দেখাবে তো কেস করে দেবো। অনেকটা রাত হয়ে গেল, তো দেখো ছোটদেরকে রান্নাঘরেই বসিয়ে দেওয়া হয়েছে খাবার জন্য, আর বাইরের টেবিলে বসেছে সৃজার বাবা, জিজু আর দাদা। আর বাবাকে তো বাবার ঘরেই দিয়ে আসা হয়েছে, আগামীকাল দিদি ওরা আবার চলে যাবে, তো সেটা ভেবেই মনটা খুব খারাপ লাগছে। আবার কবে একসাথে হতে পারবো জানি না। তো বাবার বাড়িতে আসলে হয়তো ছোট বোন আমি একসাথে হতে পারি, কিন্তু দিদি তো আসে না। দিদি অনেক বছর পর এভাবে বাবার বাড়িতে এসে কয়েকটা দিন থাকলো, অনেক বছর পর। না হলে তো ওই
ওই যে এক রাত এসে থাকে, আর না হয় 10-15 মিনিটের দেখা, এভাবেই এসে দেখা করে চলে যায়। তো এবার কয়েকটা দিন থাকলাম, তো মায়াটাও যেন আর একটু বেশি পড়ে গেছে। তো অনেক বকবক করলাম আজকে।